150 ওয়াট মোনো অ্যাম্প্লিফায়ার বোর্ড অধিকাংশ ট্রানজিস্টর এবং রেজিস্টর পুড়ে যাওয়ার মুখ্য কারণ। ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে আমরা অনেকেই এই ধরনের বোর্ড ক্রয় করেছি এবং এগুলোকে ব্যবহারও করেছি। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। এই ধরনের হাই ওয়াট মোনো অ্যাম্প্লিফায়ার বোর্ড ফ্লিপকার্ট বা অ্যামাজনে খুললেই আমরা সচরাচর দেখে থাকি। এটি একটি 150 ওয়াট আউটপুটের অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ড। এই অ্যাম্প্লিফায়ার বোর্ডটির আউটপুট স্টেজে দুটি মূল ট্রানজিস্টর এবং চেনা পরিচিত 2SC 5200 এবং 2SA 1943 ব্যবহার করা হয়েছে। গুগলে অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ডগুলিকে সার্চ দিলেই এই ধরনের বোর্ড প্রায়শই দেখতে পাওয়া যায়। এই ধরনের অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ড অ্যামাজন বা ফ্লিপকার্টে প্রথম সারিতে দেখতে পাওয়া যায় স্টার্টিং প্রাইস হিসাবে। তবে এগুলো যে খুব একটা খারাপ কোয়ালিটির তা বলা চলে না। মূলত ইউজারদের ব্যবহারের উপর ভিত্তি করেই এগুলো পুড়ে যেতে পারে। মূলত আউটপুটে ওভারলোড বা ইনপুটে বেশি ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার যুক্ত ট্রান্সফর্মার কানেক্ট করার পরই এই ধরনের বোর্ড পুড়ে যেতে সচরাচর দেখা যায়। এই ধরনের বোর্ড পুড়ে গেলে কিভাবে রিপেয়ার করবেন? মূলত এই ধরনের বোর্ড যখন পুড়ে যায় তখন বাইরে থেকে কিছু রেজিস্টর এবং ট্রানজিস্টর পোড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। এটি না দেখা গেলেও বোর্ডটি পুড়ে যেতে পারে বা ড্যামেজ হতে পারে। এই ধরনের একটি বোর্ড আজ আমি তোমাদেরকে রিপেয়ারিং করে দেখাবো। মূলত একটি কন্টিনিউটি টেস্টার মানে এলইডি টেস্টার হলেই এই ধরনের বোর্ড রিপেয়ারিং করা যেতে পারে। পুড়ে যাওয়া রেজিস্টর বা কখনো কখনো ফেটে যাওয়া ট্রানজিস্টরের মান ফাইন করতে হলে এই ধরনের বোর্ডের একটি সার্কিট ডায়াগ্রাম আমাদের কাছে থাকাটা খুবই জরুরি। অনেক সময় দেখা গেছে গুগলে প্রাপ্ত সার্কিট ডায়াগ্রাম এবং এই ধরনের বোর্ডের সার্কিট ডায়াগ্রামের মধ্যে অনেকটাই পার্থক্য দেখতে পাওয়া যায়। সবথেকে ভালো হয় এই ধরনের আর একটি বোর্ড আমাদের কাছে যদি ভালো থেকে থাকে এবং তার সার্কিট ডায়াগ্রামটি যদি আমাদের তোলা থাকে, তাহলে এই ধরনের বোর্ড রিপেয়ারিং করা খুবই সহজ হয়ে যায়। আমার সুবিধা হয়েছিল এই ধরনের বোর্ড দুটি ক্রয় করে একটি 300 ওয়াটের অ্যাম্প্লিফায়ার বানিয়েছিল যে কাস্টমার, তার একটি বোর্ড পুড়ে যায়। সুতরাং সার্কিট তুলতে অন্য একটি বোর্ড থেকে আমার অসুবিধা হয়নি। বোর্ডে শর্ট ট্রানজিস্টরগুলি কানেকশনরত অবস্থায় কন্টিনিউটি টেস্টার দিয়ে এগুলোর সঠিক মান নির্ণয় করা খুবই কঠিন একটি ব্যাপার। তাই প্রথমেই আমি শর্ট দেখাচ্ছে এমন ট্রানজিস্টরগুলিকে প্রথমে খুলে নেব এবং ওপেন এমন রেজিস্টারগুলিকেও খুলে নেব। এই অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ডের যে সমস্ত রেজিস্টর এবং ট্রানজিস্টরগুলি শর্ট আছে একবার কন্টিনিউটি টেস্টার দিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এখানে বলে রাখা ভালো, কন্টিনিউটি টেস্টার দিয়ে বেস এমিটার কালেক্টর শর্ট হয়ে যাওয়া ট্রানজিস্টরগুলিকে খুব সহজেই চিনে নেওয়া যায়, কিন্তু কোনো রেজিস্টরের ভ্যালু সামান্য পরিবর্তন এই কন্টিনিউটি টেস্টার দিয়ে বোঝা অসম্ভব একটি ব্যাপার। এছাড়াও কোনো ট্রানজিস্টরের হালকা লিকেজ অর্থাৎ বেস এমিটার বা বেস কালেক্টরের মধ্যে হালকা লিকেজ থাকলে তাই কন্টিনিউটি টেস্টার দিয়ে কখনোই বোঝা যায় না। তবে শর্ট ট্রানজিস্টরগুলিকে সহজেই কন্টিনিউটি টেস্টার দিয়ে খুঁজে বের করা যায়। এখানে 139D, 140D এবং 548B এই ট্রানজিস্টরগুলি পুরো শর্ট পাওয়া গেছে। এছাড়াও পুরো পিসিবিটিতে বাকি থাকা সমস্ত রেজিস্টারগুলিকে ভালোভাবে কোল্ড টেস্ট করে দেখে নিয়েছিলাম সমস্ত রেজিস্টারগুলি ঠিকঠাক মতো আছে কি না। এক্ষেত্রে সমস্ত রেজিস্টারগুলি ভালো থাকার পর কেবলমাত্র খারাপ কম্পোনেন্টগুলিকে এখন রিপ্লেস করার সময় এসছে। এখানে বোর্ডে ব্যবহৃত বেশ কিছু ট্রানজিস্টরের নাম আমি মূল পিসিবিতে মার্কিং করে লিখে নিয়েছি। এটি সেই সমস্ত বন্ধুদের বোঝানো এবং দেখানোর জন্য যারা ইলেকট্রনিক্স ফিল্ডে একেবারে নূতন এবং কম নলেজ নিয়েও এই সমস্ত অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ড যাতে সহজে রিপেয়ারিং করতে পারে সেটি বোঝানোর জন্যে।
এখন আমরা সাউন্ড টেস্ট করে দেখে নেব আমাদের বোর্ডটি যথাযথভাবে রিপেয়ার করা হয়েছে কি না। এখানে আমি একটি 18018 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করছি এই বোর্ডটি টেস্ট করার জন্য। এই হলো সেই সার্কিট ডায়াগ্রামটি যেটি এই অডিও অ্যাম্পলিফায়ার বোর্ডটি তৈরিতে ব্যবহার করা হয়েছে। এই বোর্ডটিতে +24 0 -24 এর ট্রান্সফর্মার ব্যবহার করতে বলা হয়েছে। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।